আমার মাস্তাতো বোনের সাধ ছিল, সেখানে গিয়ে দেখি এখনও নিয়মকানুন শেষ হয়নি। বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করব বলে আমি অল্প ভিডিও করে নিলাম। ওদের মধ্যে নিয়মটা অনেকটাই আলাদা, সবার মধ্যে তো এক নিয়ম হয় না। এপাশে প্রদীপের নিচে শিল দেওয়া আছে, ওটাকে আগে তুললো। ওর শাশুড়ি ভীষণ খুশি হয়েছে, আরও কিছু জানে না বলে ওর শাশুড়ি দেখিয়ে দিচ্ছে। আঁচলের মধ্যে সেটাকে নিয়ে নিল। তার নিচে 5 ফল দেওয়া আছে, এসবও আঁচলের মধ্যে নিয়ে নেবে। আর ওর শাশুড়ি আনন্দের সাথে সাথে বৌমাকে সব নিয়ম দেখিয়ে দিচ্ছে বলে আমরা সবাই হাসছিলাম। সেই ছোট্ট বোনটা আজকে কত বড় হয়ে গেল, মা হতে চলেছে। এটাকে আজকে নিল, কালকে ভোরবেলা পর্যন্ত সাথে থাকবে। কাপড়টা পিছলা বলে ছোট্ট একটা গামছা দিয়ে বেঁধে দিল, আজকে সারাদিন থাকবে তো তার জন্য। তারপরে ওর শাশুড়ি গোপাল ঠাকুরের ভোগ দিয়েছিল, সেসবই সামনে দিল। আর ওর ইচ্ছে ছিল ওর বরকেও সাথে নিয়ে বসবে। সে আবদারটা ওর বর শুনে নিল। কি করবে, বউয়ের আবদার বলে কথা, শুনতে তো হবেই। ওর বর ভীষণ লজ্জা পাচ্ছিল। ওর বড় নিয়ে সামনে বসে আছে, নামমাত্র মুখে দিল কথা রাখার জন্য বউয়ের। কি আর করবে, করার কিছুই নেই। ছোট ছোট 2-1জন বাচ্চার মুখ আলঠা করার পরে ও পায়েসটাকে মুখে দেবে আগে, তারপরে সব প্রসাদ মুখে তো দিতে পারবে না, নামমাত্র মুখে দিয়ে নেবে। বেশি ছোট ছোট ছিল না। তারপরে ভাস্তি ছিল, ওর ভাইগনা ছিল, ওদেরকেই মুখে দিল। মা হতে চলছে, এটুকু কষ্ট তো ওকে করতেই হবে। ও হাসি মুখে করে নিল। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি ছোট্ট একটা ভিডিও দিলাম, যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ তোমরা ক্ষমা করে দিও। আর ভিডিওটা দেখো, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।